তা কেমন আছেন বন্ধুরা? আমি আপনাদের বন্ধু, আপনাদের হোস্ট সায়ন চলে এসেছি আবারও একটি নতুন ফিল্মি রিলেটেড নিউজ নিয়ে। প্রথম আপডেটের কথায় আসি, যেটা তুম্বার এর জগতে এবার যোগ হতে যাচ্ছে এক বিশাল নাম। কাল্ট ক্লাসিক তুম্বা 2-তে একটি স্পেশাল রোলে দেখা যাবে আলিয়া ভাটকে। এই মে মাস থেকেই শুরু হতে যাচ্ছে মুভিটির নতুন শুটিং শিডিউল। আলিয়া ভাটের মতো একজন পাওয়ার হাউস পারফর্মার যখন এই মাইথোলজিক্যাল হরর জগতের অংশ হন, তখন সেটা মুভির হাইপকে এক অন্য লেভেলে নিয়ে যেতে চলেছে। এটি এই ফ্র্যাঞ্চাইজির জন্য একটি গেম চেঞ্জিং এডিশন হতে চলেছে। শুধু আলিয়া ভাট নন, এই সিকুয়েলের অভিনয়ে সোহম শাহ তো থাকছেই, তার সাথে নওয়াজুদ্দিন এবং আলিয়ার এই কম্বিনেশন মুভিটিকে হিন্দি সিনেমার অন্যতম মোস্ট অ্যান্টিসেপ্টেড প্রজেক্টে পরিণত করছে। এই স্টারকাস্ট দেখে বোঝাই যাচ্ছে এবারের চ্যাপ্টারটা অনেক বেশি অ্যাম্বিসিয়াস হতে চলেছে। সোহম শাহ ফিল্মস এবং পেন স্টুডিওস এর ব্যানারেই এই মুভিটা পরিচালনা করছেন আদেশ প্রসাদ। আমরা জানি 2018 সালের মূল ছবিটি তার ভিজুয়ালস, রিচনেস এবং লোককথার জন্য সারা বিশ্বে একটা প্রশংসা পেয়েছিল। এবার নির্মাতারা সেই রহস্যময় জগৎকে আরও বড় আকারে নিয়ে আসছেন। সিকুয়েল মানেই শুধু ভয় নয়, বরং এটি একটি সিনেম্যাটিক জার্নি হতে যাচ্ছে। দ্য অডিয়েন্সদের আবারও সেই অন্ধকার গুহায় টেনে নিয়ে যাবে। দ্য মিস্ট্রি ইজ ডিপার দ্যান এভার। পরবর্তী আপডেট যেটা হচ্ছে, 12 বছর পর ফিরছে রানীর সেই ম্যাজিক। কঙ্গনা রানাউত তার কেরিয়ারের সবচেয়ে আইকনিক চরিত্র কুইনের সিকুয়েলের জন্য কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। দক্ষিণ মুম্বাইতে অলরেডি শুরু হয়েছে কুইন 2 এর শুটিং। রানীর সেই সেলফ ডিসকভারি আর ইনোসেন্ট ভাইব আবারও বড় পর্দায় দেখার জন্য ফ্যানরা অনেক দিন ধরেই ওয়েট করে আছে। এটি কঙ্গনার জন্য শুধু একটা মুভি নয়, বরং এটি একটি মেজর মাইলস্টোন হতে চলেছে। আপনাদেরকে জানিয়ে দেই, এই সিকুয়েলে কঙ্গনা আবারও জুটি বাঁধছেন অরিজিনাল মুভির ডাইরেক্টর বিকাশ বাহলের সাথে। গত মাস থেকেই মুভিটি নিয়ে প্রচুর গসিপ চলছিল, কিন্তু এখন কাজ শুরু হওয়ায় প্রজেক্টটি ফুল স্পিডে এগিয়ে যাচ্ছে। বিকাশ রাহুল এবং কঙ্গনার এই পাওয়ারফুল কোলাবোরেশন মানেই আবারও এক দুর্দান্ত সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স দিতে চলেছে আমাদেরকে। কঙ্গনার এবারের এই প্রত্যাবর্তন কিন্তু বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠেছে, কারণ তিনি এখন শুধু একজন অভিনেত্রী নন, তিনি একজন সংসদও বটে। মুম্বাইতে কুইন 2 এর শুটিং সেট থেকে শুরু করে দিল্লির সংসদীয় দায়িত্ব সব কিছুতেই তিনি একসাথে সামলাচ্ছেন। রাজনীতি এবং সিনেমা, এই দুই ভিন্ন জগৎকে যেভাবে তিনি ব্যালেন্স করছেন তা সত্যি কিন্তু প্রশংসনীয়। পরবর্তী আপডেট যেটা হচ্ছে, আমির খান নিজেই কনফার্ম করেছে যে 2009 সালের অল টাইম ব্লকবাস্টার মুভি 3 ইডিয়টসের সিকুয়েল সত্যিই তৈরি হতে যাচ্ছে। রাজকুমার হিরানি এবং লেখক অভিজাত যোশী অলরেডি মুভিটির আউটলাইন তৈরি করে ফেলেছেন। এটি শুধু একটি মুভি নয়, বরং ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম মোস্ট অ্যান্টিসেপ্টেড সিকুয়েল হতে যাচ্ছে। আমির জানিয়েছে যে তিনি অলরেডি মুভিটির গল্প শুনেছেন এবং এটি তার কাছে দারুণ লেগেছে। রাজকুমার হিরানি তার অন্য সব প্রজেক্ট সরিয়ে এখন 3 ইডিয়টস 2 এর ওপর পুরোপুরি ফোকাস করছেন। আমিরের মতে স্ক্রিপ্টের কাজ এখনও চলছে, তবে এতে আগের মতোই সেই সিগনেচার হাস্যরস এবং একটি এক্সপ্রেশনাল স্টোরি থাকবে। অর্থাৎ আমরা আবারও হাসতে চলেছি, ইমোশনাল হতে চলেছি। দ্য ম্যাজিক ইজ ব্যাক। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হলো এই মুভিটির টাইম লাইন। আমির কনফার্ম করেছে যে সিকুয়েলটি মূল গল্পের 10 বছর পরের প্রেক্ষাপটে তৈরি হবে। অর্থাৎ ফুংসুক বাংডু, ফারান এবং রাজু এখন জীবনের কোন পর্যায়ে আছে সেটাই হবে এই মুভির মূল থিম। আমির নিজেই বলেছেন যে তিনি আবারও ফুংসুক বাংডুর চরিত্রে প্রবেশ করার জন্য মুখিয়ে আছেন। এটি একটি বিউটিফুল স্ক্রিপ্ট যা আমাদের আবারও নস্টালজিক করে তুলতে বাধ্য হবে। অল ইজ ওয়েল আবার সেই 3 ইডিয়টসকে একসাথে বড় পর্দায় দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড? তা কি মনে হয় রাজকুমার হিরানি কি পারবেন আবারও ইতিহাস গড়তে? কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। লাস্ট আপডেট যেটা হচ্ছে, রামচরণ ফ্যানেদের জন্য একটি দারুণ খবর। তার মোস্ট অ্যান্টিসেপ্টেড মুভি পেদ্দি রিলিজ হচ্ছে 4 জুন 2026-এ। যদিও আগে শুধু জুন মাসের কথা বলা হয়েছিল, কিন্তু এখন এই তারিখটি একদমই ফাইনাল কনফার্ম হয়ে গেছে। বক্স অফিসে ঝড় তোলার জন্য এটি কিন্তু পুরোপুরিভাবে তৈরি। এটি একটি স্পোর্টস অ্যাকশন ড্রামা ফিল্ম। সিনেমার আপডেট নিয়ে টিম জানিয়েছেন সব দৃশ্যের শুটিং শেষ, এখন শুধু একটি গানের শুটিং বাকি আছে। সিনেমার এডিট দেখে মেকার্সরা খুব খুশি।
দর্শকদের সবথেকে ভালো এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য তারা তাড়াহুড়ো না করে সিনেমাটি জুন মাসে রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছেন। কোয়ালিটির সাথে তারা কোনো মতেই কম্প্রোমাইজ করছে না। এই সিনেমায় রামচরণের সাথে দেখা যাবে জাহ্নবী কাপুর, শিব রাজকুমার, আর সবথেকে বড় সারপ্রাইজ হলো এই সিনেমার মিউজিক, যা কিন্তু ইতিমধ্যে একটা দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে বলাই যায়। এই সিনেমাটিতে মিউজিক দিচ্ছেন দ্য লেজেন্ডারি ডাইরেক্টর AR রহমান। রামচরণকে এখানে খুব পাওয়ারফুল এবং পরিশ্রমী একটা চরিত্রে দেখা যাবে এবং ডাইরেক্টর বুচ্চিবাবু সানা এবং রহমানের এই জুটি কিন্তু একদম ডেডলি কম্বিনেশন হতে চলেছে। তা দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।